অনেকদিন আগের কথা। এক জঙ্গলে নদীর ধারে সিংহ বাস করত। নদীর ধারেই তার একটি গুহা ছিল, সে সেখানেই থাকত। তার ভয়ে অন্যান্য যে সকল প্রাণীগুলো রয়েছে সেই সকল প্রাণীগুলো নদীতে জলপান করতে আসতে পারত না। তারা অন্য দিকে দিয়ে ঘুরে নদীর ওই পারে গিয়ে কষ্ট করে তাদের জলপান করতে হতো। আর এই জন্য ওই সমস্ত প্রাণী সিংহকে মন থেকে ভালোবাসতো না। দেখো, নদীর পানি পান করার জন্য আমাদেরকে কত দূর ঘুরে আসতে হচ্ছে। এত দূর রাস্তা ঘুরে আসতে আমার তো পা ব্যথা করছে। এটাও অনেক ভালো। তারপরেও সিংহের কাছে গিয়ে পানি পান করা যাবে না। একবার সে আমার পা যেমন ভেঙে দিয়েছিল, আর ওখানে গিয়ে পানি পান করতে গেলে তোমাদেরও কিন্তু সেই অবস্থা করবে। এক রাতে সিংহ শুয়ে ঘুমাচ্ছিল। এমন সময় সেখানে একটি ছোট বানর চলে আসে, আর সে হাতে এক রকমের রং নিয়ে আসে। যে রংটি সিংহর মুখে লাগিয়ে দিয়ে সে সেখান থেকে দ্রুত গতিতে চলে যায়। সিংহ প্রতিদিনের মতো গুহা থেকে বেরিয়ে নদীতে আসে জল পান করার জন্য। যখনই সে নদীতে জল পান করতে যাবে, পানিতে তার ছায়া দেখে সে অবাক হয়ে যায় আর খুব চমকে ওঠে। আরে, এটা কি হয়ে গেল আমার সাথে? আমার মোষ আর দাড়ি কোথায় গেল? রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম তখন তো সব ঠিকই ছিল। শুভ সকাল বন্ধু, কেমন আছো তুমি? সিংহ তখন তাকে দেখে যে তার বন্ধু শিয়াল তাকে ডাকছে, আর তাকে দেখে সে লজ্জায় দৌড়িয়ে তার গুহার ভিতরে ঢুকে পড়ে। আরে, আমার বন্ধু সিংহ মহারাজের আজকে কি হলো? সে আমাকে দেখে কেন দৌড়ে পালিয়ে গেল? সিংহের এমন কাণ্ড দেখে শিয়াল একটু অবাক হয়ে যায়, তাই সে এগিয়ে সিংহের গুহার ভিতরে ঢুকার চেষ্টা করে। আসবে না, কেউ গুহার ভিতরে আসবে না, আমি বলে দিলাম, খবরদার। আরে, আমি তোমার বন্ধু, আমাকে কেন ভয় পাচ্ছ? তুমি যেই হও না কেন, খবরদার বলে দিলাম, গুহার ভিতরে প্রবেশ করবে না। কিন্তু শিয়াল সিংহের কোনো কথাই শুনল না, সে গুহার ভিতরে প্রবেশ করে। সে গুহার ভিতরে প্রবেশ করে দেখে যে সিংহ দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শিয়াল তার আরেকটু কাছে গিয়ে জিজ্ঞাসা করে। আরে আমার বন্ধু, কি হয়েছে তোমার? এমন সময় সিংহ শিয়ালের দিকে ঘুরে দাঁড়ালে মোচ আর দাড়ি ছাড়া তাকে দেখে শিয়াল হাসতে থাকে। আরে বন্ধু, এটা কিভাবে হলো? তোমার দাড়ি আর মোজ কোথায় গেল? আরে ভাই, আমি তো কিছুই জানি না। রাত্রে আমি শুয়েছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার দাড়ি আর মোজ গায়েব হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আরে, তুমি কি এখন হাসি বন্ধ করবে কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন চলো আমরা শিকারের জন্য যাই, তোমার দাড়ি আর মোছের বিষয়ে পরে ভাববো। না না, এটা হতে পারে না। এভাবে যদি আমি বাইরে যাই তাহলে সব প্রাণী আমাকে দেখে হাসাহাসি করবে। আরে বন্ধু, তুমি যদি গুহার বাইরে না যাও তাহলে শিকার করবে কিভাবে? আর শিকার না করলে তুমি খাবে কি? আর তুমি যদি শিকার না করো তাহলে আমি খাবো কি? আমি অত শত কিছু বুঝি না, এই অবস্থায় আমি গুহার বাইরে বের হব না, এটাই আমার শেষ কথা। খুব তাড়াতাড়ি বনের অন্যান্য সকল প্রাণী জেনে যায় যে সিংহের দাড়ি এবং মুসের কারণে সে গুহা থেকে বের হতে পারছে না। আর সিংহের এমন পরিণতির কারণে অন্যান্য প্রাণী খুব খুশি হয়। তখন তাদের আর কষ্ট করে নদীর ওই পারে গিয়ে পানি পান করতে হয় না, সিংহের গুহার কাছের পাড়ের থেকেই তখন তারা পানি পান করা শুরু করে। এখন থেকে আমার ছোট ছোট পা গুলো অনেক আরামে থাকবে। সিংহ এবার তার কর্মের উচিত শিক্ষা পেয়েছে। আমি বলে কি, সিংহ যেন আর কোনোদিনও গুহা থেকে বের না হতে পারে। হ্যাঁ, সিংহ যেন এখন থেকে গুহাতেই বন্দি থাকে, আর আমরা নির্ভয়ে নদীর এপারের থেকেই সবাই পানি পান করতে পারবো। সিংহ বেটা এবার উচিত শিক্ষা পেয়েছে, কি বলো তোমরা সবাই? অন্যদিকে শিয়াল অনেক চেষ্টা করে যে সিংহের মুখে যেন দাড়ি বা মোষ আবার গজিয়ে ওঠে, কিন্তু একটি মোষ বা দাড়িও তার আর নতুন করে গজায় না। যেভাবেই চলতে থাকে, আর বনের অন্যান্য সকল প্রাণী সিংহের গুহার কাছ দিয়ে নদীর এপার থেকেই সকাল বিকাল পানি পান করতে আসে, আর তারা নির্ভয়ে পানি পান করতে থাকে। এভাবেই সিংহ আর শিয়াল গুহার মধ্যে বন্দি থাকতে থাকতে না খেয়ে তাদের দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখো বন্ধু, আমার এমন অবস্থাতে আমার ঘরের সামনে সকল প্রাণীর মনে হয় যে মেলা বসে গেছে, কিন্তু আমি বাইরে বের হতে পারছি না। কেন তুমি বাইরে যেতে পারবে না? তারা না হয় একটু হাসাহাসি করবে, তাতে কি হয়েছে? আমাদের জীবন তো তাতে বেঁচে যাবে। এটা তুমি কি কথা বলছো? দেখো বন্ধু, আমি তোমাকে যেটি বলতে চাচ্ছি তা হলো, তুমি বনের রাজা,
তুমি বনের রাজার মতোই থাকবে। তোমার পিছনে যে কোনো প্রাণী যে কিছু বললেও তোমার সামনে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। আমাদের পিছনে কে কি বললো সেটা তো আমাদের দেখার দরকার নেই, আমাদের তো জীবন বাঁচানোটা দরকার। গুহায় বন্দি থাকলে সকল প্রাণী আরো তোমাকে নিয়ে বেশি হাসাহাসি করবে। এই জন্য বলছি যে গুহা থেকে আমাদের এখন বের হওয়া উচিত। শিয়ালের কথা শুনে সিংহ এবার বুঝতে পারে যে সত্যি তো শিয়াল সত্যি কথা বলছে। আমার পিছনে কে কি বললো সেটা তো আমার দেখার দরকার নেই। আমি বনের রাজা, আমাকে বনের রাজার মতোই হয়ে থাকতে হবে। তখন সে গুহা থেকে বের হয়ে আসে। আরে দেখো দেখো সবাই দেখো, সিংহ আবার গুহা থেকে বের হয়েছে। এখন আমরা আর আগের মতো করে জলপান করতে পারবো না, আবার আমাদেরকে কষ্ট করে জলপান করতে হবে। সিংহের শিকার হওয়ার আগে ভাগো সবাই, ভাগো এখান থেকে, সবাই পালাও। সিংহ তখন সবকিছু ভুলে আবারও তাদের পেছনে ধাওয়া করে তাদেরকে শিকার করার জন্য।